সোনাইয়ে 100% দুর্নীতিমুক্ত না হলেও গ্রাম উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে, এ মন্তব্য বিধায়ক সাজুর। আমি আশা করি, আমি কথা দিয়েছিলাম যে সমস্ত সোনাই সমষ্টিতে বিফোর ইলেকশন আমরা 600টা রাস্তা করব। সোমবার দুপুরে সোনাবাড়িঘাট জিপির অন্তর্গত দনহরি তৃতীয় খণ্ডের গজালি নালার পাশে মাটি বাঁধ উদ্বোধন করে এই মন্তব্য করেছেন বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া ওরফে সাজু। তিনি জানান, এনআরজিএস প্রকল্প থেকে মাত্র 4 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হয়েছে। এর আগে সোনাইয়ে গ্রাম উন্নয়ন কাজের নামে অর্থ লুটপাট করা হয়েছে। তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর গ্রাম উন্নয়নের অর্থ সঠিকভাবে বাস্তবায়নের প্রচেষ্টা করেছেন, তাই এখন কাজ দেখা যাচ্ছে। এছাড়া ব্লকের কার্যালয়েও স্বচ্ছতা ফিরিয়ে এসেছে বলে দাবি করেছেন বিধায়ক সাজু। এদিন গ্রামীণ এই প্রকল্পের উদ্বোধনের বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের সহ আধিকারিক অফিসার রতীন্দ্র পাল, জিপি সচিব হুসেন আহমেদ, প্রাক্তন এপি সদস্য নুরুল হাসান বড়লস্কর, নূর আহমেদ বড়বইয়া, মুন্না মজুমদার, মাসুম বড়বইয়া সহ অন্যান্যরা। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। এনআরজিএস এর কাজ আরম্ভ হয়েছে, আর জ্বলন্ত উদাহরণ হলো দেখেন, প্রায় 4,9,000 টাকার একটা কাজ এই রাস্তা। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, গত 10 বছরের ভিতরে 4 লক্ষ টাকার এনআরজিএস এর কোনো এরকম কাজ সোনাইতে কেউ দেখাতে পারছে না। এত সুন্দর একটা রাস্তা হয়েছে। এই অঞ্চলের মানুষ সবাই মিলে, এখানে যারা জব কার্ড হোল্ডার আছেন ওরাই মিলে করেছেন, স্থানীয় জনসাধারণ ল্যান্ডও দিয়েছেন, সহযোগিতাও করেছেন। আর এই যে অঞ্চল, এখানে দেখুন একটা আইসোলেটেড দ্বীপের মতো ছিল। সোনাবাড়িঘাট জিপি এবং সোনাই টাউনের একটা পার্ট ব্যাক সাইডে, একদিকে 10 নম্বর ওয়ার্ডের ব্যাক সাইড বর্ডার পর্যন্ত সোনাবাড়িঘাট জিপির শেষ এবং আপনার 10 নম্বর ওয়ার্ডেরও শেষ, এই দুইটা একটা আইসোলেটেড জায়গা ছিল। তো এই জায়গাতে প্রত্যন্ত অঞ্চলে একটা রাস্তা হয়েছে। তার জন্য আমি ব্লকের বিডিও, এসিস্ট্যান্ট বিডিও, জিপি সেক্রেটারি, জিআরএস, এই অঞ্চলের যারা মানুষ, যারা জব কার্ড হোল্ডার, স্থানীয় প্রতিনিধি, প্রাক্তন এপি মেম্বার 2 জন সহ এই অঞ্চলের যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে টাকা সদ্ব্যবহার হচ্ছে, তার জ্বলন্ত উদাহরণ এটা। তো আমি আশা করি, আমি কথা দিয়েছিলাম যে সমস্ত সোনাই সমষ্টিতে বিফোর ইলেকশন আমরা 600টা রাস্তা করব। আমরা আগামীতে দেখবেন প্রত্যেক মাসে 10টা, 20টা, 30টা, 50টা করে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। বিফোর ইলেকশন আমরা সোনাইতে 600-এরও অধিক রাস্তা এই ধরনের আমরা কনস্ট্রাকশন করবো। এটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি সবাই মিলে আমরা রক্ষা করবো। এখন কাজ হবে। আমি বলছি না যে 100% দুর্নীতিমুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখানে জিরো থেকে বড় ধরনের একটা অ্যাচিভ করেছি। তাই একদম লাইভ ইনস্টেন্স, মুখে না কাজে আমরা করিয়ে দেখেছি। আর আমার বিশ্বাস বাকি কাজগুলো সেভাবে হবে। আমি যখন আজ থেকে 7 মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে সোনাইতে প্রত্যেকটি যারা ওয়েটিং লিস্টে নাম থাকা ঘর সবাই পাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় 5,500-এর মতো সোনাইতে পেন্ডিং ছিল ওয়েটিং লিস্টে সোনাই বিধানসভার সমষ্টিতে। তখন অনেকে মিমিক্রি করেছিলেন, বলেছিলেন 5,500 ঘর, মাত্র 26টা হয়েছে, 30টা হয়েছে। আজকে আপনারা সরকারিভাবে তথ্য নেন, মাইনরিটি ফান্ডের টাকা দিয়ে প্রত্যেকটা ঘর সোনাইতে 5,500-এরও অধিক সোনাই বিধানসভার সমষ্টিতে, সোনাই ব্লকে 3,000, বাঁশকান্দি ব্লক আছে, নরসিংপুর ব্লক আছে, জিনাকান্দি ব্লকে এই কী বলে আমার বর্জালেঙ্গা ব্লকের একটা পার্ট আছে, সব মিলে শিলচর ব্লকের একটা জিপি আছে, সব মিলে 5,000-এরও অধিক ঘর এসেছে। এগুলার রেজিস্ট্রেশন চলছে। আমরা আগেই সব ডকুমেন্ট আগে কালেকশন করে সব ঠিক করে রাখার জন্য আমার বিশ্বাস অতি সত্বর এই ঘরগুলো পাবেন। তো কথা এবং কাজে মিল থাকতে হবে। যাদের মানসিকতা নাই তারা সমালোচনা করে, আমরা কাজে এই টিম আজকে এই জিপি সেক্রেটারি, এই জিআরএস, এই এসিস্ট্যান্ট বিডিও মন খুলে কাজ করছেন। ওরা কোনো ইন্টারফেয়ারেন্স নেই, কেউ ইন্টারফেয়ার করে না। আমাদের জিপির কোনো নেতা, স্থানীয় নেতা, জনপ্রতিনিধি কেউ, প্রত্যেকে সহযোগিতা। আমি তো ব্লকের অফিসারদের জিজ্ঞাসা করি, আপনারা না, মানুষ তো সহযোগিতা করছে, আমরা কাজ করি। আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো ঘরে কেউ টাকা নিচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো সেটা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে সেগুলো করে যাচ্ছেন। এই জন্য আমি সোনাই ব্লককে ধন্যবাদ জানাই। প্রত্যেক জিপি সেক্রেটারি, জিআরএস, এসিস্ট্যান্ট বিডিও, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যেভাবে টিম ওয়ার্ক হিসেবে কাজে নেমেছেন। আর আমার বিশ্বাস টার্গেট আমরা অ্যাচিভ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। নতুন আইটিআই রুমের রিপেয়ারিংয়ের প্রয়োজন, বাউন্ডারি ওয়ালের প্রয়োজন, তার জন্য 2,21 লক্ষ টাকার এস্টিমেট সাবমিট করেছি। ইমিডিয়েট টেন্ডারে যাবে, রিপেয়ারিং হবে, কাজ হবে। নেক্সট ইয়ার থেকে আমরা চেষ্টা করছি আইটিআইটা স্টার্ট করার। আমার কমিটমেন্টের মধ্যে একটাও বাকি নেই। উল্টা আমি যা নিজের থেকে পরিকল্পনা নিয়েছিলাম, ইন্টিগ্রেটেড ডিসি অফিসের আমার পরিকল্পনা ছিল, সেটা কমিটমেন্ট ছিল। 4 লেন ব্রিজের পরিকল্পনা ছিল। লাস্ট ইয়ার আপনাদেরকে সামনে নিয়ে, সাংবাদিক ভাইদের নিয়ে আমি সোনাই রোডে জলে দাঁড়িয়ে বলেছিলাম যে আগামী বছর এই জল দিয়ে যাবো না। আজকে আপনারা নিজে গিয়ে দেখেন
রাস্তার কি অবস্থা, রাস্তা হয়েছে। আজকে আবার বলছি আমি, সোনাবাড়ি ঘাটের রাস্তা যেটা ভাঙ্গা, সেটা ইমিডিয়েট কাজ হবে। সোনাবাড়ি ঘাট পার্ট হবে, কাবুগঞ্জ পার্ট হবে, বাগাবাজার পার্ট হবে। 44 করোড়ের টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেলের জন্য অপেক্ষায়, কাজ আরম্ভ হবে। এই জন্য আমি বলছি, কাজ যতগুলা চেষ্টা করেছিলাম, কমিটমেন্ট তো 1.5 বছরে শেষ করেছি। আপনারা জানেন এই গ্রামেও জলের ব্যবস্থা হচ্ছে, ধনেহরি পার্ট 3, এই অঞ্চলে জলের কোনো ব্যবস্থা ছিল না। অনগোয়িং পিএইচি আগামী 20 দিনের ভিতরে শেষ হয়ে যায়, বিফোর ঈদ এই অঞ্চলের পানীয় জলের ব্যবস্থা।